নমস্কার বন্ধুরা, আমি একটা রেকর্ডিং শোনাতে চাই। সো রেকর্ডিংটা শোনো, শুনে তারপরে বলছি কিছু কথা। আমরা সবাই যখন পাচ্ছি তাহলে আমরা কেন যাবো না? আপনি টেনশন নেবেন, আপনি কোনো কিছু আমি খারাপ কথা আপনাকে বলছি, আমি রাগও কোনো কথা বলছি, তাহলে আমার ক্যান্সেল কেন জানো করানো? দিদি ভাই আপনারাই তো দিদি ভাই আপনারাই তো ওখান থেকে আমাদের ইনকোয়ারি করেছিলেন। আমরা তো জানি আমরা জানি পাওয়ার আসার জন্য আমরা অ্যাপ্লাই করেছি যে আমরা অন্নপূর্ণা ভান্ডারটা পাবো। ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা সবাই পাবো, যে যোগ্য সে পাবে। তা এখন আমরা যখন অ্যাপ্লাই করা, নিশ্চয়ই আমি জানি আমি যোগ্য। আমি যদি অযোগ্য, আমি যদি চাকরি করতাম তারপর আমার বর পেনশন তো তাহলে আমি এখন অ্যাপ্লাই করতাম না। আমি জানি যে আমি কিছুই করি না, সেটা আমি সেখানে পাওয়ার যোগ্য, তাই জন্য আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর বলো যখন এই সবাই পাচ্ছে, আশেপাশে সবাই পাচ্ছে, দেখছি আমাদের কয়েকজন পেল না। আমাদের 4-5 জন বাড়িতে কেউ পায়নি, কেন পাবো না বলো? সবাই পাচ্ছে, সবাই 3 মাস ধরে টাকা পেয়ে যাচ্ছে, আমরা এখনো একবারও পেলাম না। ও দিদি ভাই, আমি এইসব কাজ করি না দিদি ভাই, আমাকে কেন বলছেন? ঠিক আছে, আপনাকে বলছি না, ঠিক আছে, আপনাদের মতো তো কেউ একজন করেছে, কেউ তো করেছে একটা, আপনারাই হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এত বড় করলাম না। তো ওনার কথা হচ্ছে যে উনি অন্নপূর্ণা ভাণ্ডার করেছে, তা ওনার অন্নপূর্ণা ভাণ্ডার ক্যান্সেল হয়ে গেছে। তো আমার নাম্বারটা উনি কিভাবে পেয়েছে আমি নিজে জানি না। তো আমাকে ফোন করে, সে তো আমার কথা শুনছেই না, উনি আমাকে বলেই যাচ্ছে ক্যান্সেল কেন হয়েছে বা এটা যদি সলিউশন কী। তো সলিউশন আমি তো নিজেই জানি না। আমি ওনাকে বললাম আমি নিজেই পাই না, তা আপনি যদি কিছু জেনে থাকেন তা আমাকে বলুন। তো বন্ধুরা, যাই হোক, তো এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছাক।